মাথা পর্যন্ত ব্যথা করে, কিন্তু এমন জিহ্বা আল্লাহ পাক দান করে দিয়েছে, ঘন্টার পর ঘন্টাও যদি আপনি জিকির করেন আপনার জিহ্বা কখনো ব্যথা হয় না, কারণ এই জিহ্বা যিনি দিয়েছেন তার জিকিরের জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন। মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। এই আকাশ জমিন যিনি সাজিয়েছেন তিনি কে? সে আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ পাক সূরা ফাতিহার প্রথম আলহামদু শব্দ দিয়ে দিলেন, গোলাম সব প্রশংসা হবে আমার, কারণ সৃষ্টি যার, আইন চলবে তার, প্রশংসা চলবে। জোরে বলেন প্রশংসা চলবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রশংসা আল্লাহর যেই গোলামেরা করবে, আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতি কিছু গোলামদেরকে আল্লাহ ডাক দিবে, গোলাম আয় আয় সামনের দিকে আয়। গোলামকে ডেকে ডেকে জান্নাতের প্রথম সারিতে দাঁড় করায় দিবে। যে গোলামদেরকে আল্লাহ প্রথম সারিতে দাঁড় করায় দিবে সেই গোলামেরা কারা? আল হামিদুন, প্রশংসা করবে যারা, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও প্রশংসা করবে, দুঃখেও প্রশংসা করবে, কষ্টেও প্রশংসা করবে, আনন্দেও প্রশংসা করবে। যারা সর্ব অবস্থায় মালিকের প্রশংসা আদায় করবে, ওই গোলামদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? বলেন আলহামদুলিল্লাহ। সবাই উচ্চারণ করে বলেন আলহামদুলিল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা পাগল দেখতো, মনে করেন একজন পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা একটা পাগল দেখলে অনেক সময় ক্রিটিসাইজ করি, নানা ধরনের তাকে বিরক্ত করি, তাকে একটা ঢিল দিই, ঢিল ছুড়ি। অথচ আল্লাহর নবী যদি একজন পাগল দেখতেন, আল্লাহর নবী তৎক্ষণাৎ আল্লাহর প্রশংসা আদায় করতেন এইভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ও আমার মালিক, সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনি তো আমাকে পাগল বানিয়ে দিতে পারতেন, আপনি আমাকে তার মতো সুস্থ বানাতে পারতেন, আপনি আমাকে তার মতো অভাবী বানাতে পারতেন, তার চাইতে আপনি আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, পরীক্ষা নেন নাই। এজন্য মাওলা প্রশংসা কেবলমাত্র আপনার জন্য। বলেন আল্লাহু আকবার। প্রশংসা কার? প্রশংসা কার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে আলহামদুলিল্লাহ, আনন্দ বিপদে মুসিবতে আলহামদুলিল্লাহ। বলতে পারবেন? বলতে পারবেন? হাতের ভিতরে যদি হ্যান্ডকাপ চলে আসে, ওই অবস্থায়, গলার ভিতরে যদি ফাঁসির দড়ি চলে আসে, ওই অবস্থায়, এই যে কাশ্মীরে এখন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, একটু তাকায় দেখবেন গুলি করে পাখির মতো শহীদ করা হচ্ছে, কিন্তু মুসলমান তাদের ঈমান দীপ্ত শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের মোকাবেলায় স্বাধীনতার জন্য তারা ঝাঁপায় পড়ছে। ঠিক না ঠিক? এজন্য মুসলমান মনে রাখতে হবে, মুসলমানদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় তখনই আসবে যখন মুসলমান মালিকের প্রশংসা করে, বিপদে ধৈর্য ধারণ করবে, মোকাবেলার চেষ্টা করবে। ইন্নামাস সাবরু ইনদামা সাদমাতিল উলা, প্রথম আঘাতেই যদি মুমিন আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বাতিলের মোকাবেলায় ঝাঁপায় পড়ে, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? বলেন তিনি কে? দেখবেন
চারটা আঙ্গুল সব জায়গায় দেখিয়েছে। যখন মিশরে আন্দোলন চলছিল, আন্দোলন মুহূর্তে যখন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্টের সময় তাদের মুখে হাসি ছিল আর চারটা আঙ্গুল উঁচা করা ছিল। কয়টা? এরদোগান দেখবেন প্রায় প্রায় চারটা আঙ্গুল বুকের ভিতরে এভাবে হাত দিয়ে ধরে এভাবে চারটা আঙ্গুল দেখায়। কয়টা? কখনো কি চিন্তা করছেন এই পৃথিবীর বড় বড় লিডাররা চারটা আঙ্গুল দেখায় কি বোঝায় আমাদেরকে? বড় বড় ইসলামী আন্দোলনের লিডাররা চারটা আঙ্গুল দেখায় এই জিনিসটা বোঝায় মাতা নাসরুল্লাহ। আল্লাহর কাছে যখনই বিপদে পড়া হয়েছে সাহায্য চেয়েছে, ঠিক কিনা? আর এই চারটা আঙ্গুল দিয়ে তারা বোঝায় নাসরুম মিনাল্লাহ, সাহায্য কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহ, সাহায্য কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আর অচিরেই যিনি বিজয় দিবেন তিনি কে? এজন্য তারা চারটা আঙ্গুল দেখায়। নাসরুম মিনাল্লাহ, সাহায্য কার? ওয়া ফাতহুন করিব, সুনিশ্চিত বিজয় মুসলমানদের জন্য আসছে। জোরে করে আল্লাহু আকবার। এই চার আঙ্গুলের অর্থ হচ্ছে, এই চার আঙ্গুলের অর্থ এই সুনিশ্চিত বিজয় মুসলমানের পক্ষেই আসবে, আল্লাহর সাহায্য আসবে। তবে প্রশংসা লাগবে কার? আমরা অনেক জায়গায় আল্লাহর প্রশংসা ভুলে গিয়েছি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। এত নিয়ামত দেওয়ার পরেও অস্বীকার আছে না নাই? একটু তাকায় দেখেন আমার পাশে মায়ানমারে মুসলমানদেরকে কিভাবে মারা হলো। সেজদা করার মতো পরিবেশ মুসলমানের সেখানে দেওয়া হয়নি। একটু তাকায় দেখেন কাশ্মীরে মুসলমান নির্যাতিত হচ্ছে। সিরিয়া এক একটা মুসলমানকে ফুটন্ত গোলাপ যেমন ফুটে থাকে, এমন ফুটন্ত গোলাপের মতো ফুটে থাকা শিশু বাচ্চাগুলোকে পর্যন্ত মেরে ফেলা হচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 কিংবা 17 মাস বিশ্ব নবী সেদিকে ফিরে নামাজ পড়েছে, সেই বাইতুল মুকাদ্দাসকে আজ ইহুদিরা তাদের দখলে নিয়ে মুসলমানদেরকে যেতে দেয় না। এখানেও একটা মারাত্মক চক্রান্ত। আমরা দেখি গোল্ডেন কালার একটা গম্বুজওয়ালা মসজিদ, এটা কিন্তু বাইতুল মুকাদ্দাস না। আসল বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, ওই গোল্ডেন কালার কুব্বাতুল সাখরা, এই হলুদ কালার সামনের কালারের যে গম্বুজওয়ালা মসজিদ, ওইটা বাইতুল মুকাদ্দাস না। বাইতুল মুকাদ্দাস তার পাশের একটা মসজিদ, যেটা ইসরায়েলের ইহুদিগুলো নাম দিয়েছে মসজিদুল কিবালি, এলাকার মসজিদ। এলাকার মসজিদ বলে বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের চেতনা থেকে দূরে রাখা হচ্ছে। কারণ ইহুদিরা জানে বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য আবার এক প্রজন্মের মুসলমানরা তৈরি হয়ে যাবে। যেই প্রজন্মের মুসলমানরা তৈরি হয়ে যাবে, ওই বিপ্লব বিজয় থেকে মুসলমানদেরকে কেউ ভুলাতে পারবে না, পারবে না, পারবে না। সালাউদ্দিন আইয়ুবী সেই বিপ্লবের ডাক দিয়েছিলেন। বিজয় মুসলমানদের পক্ষে এসেছে, আবার সেই বিজয় আসবে। চূড়ান্ত সেই বিজয়ের জন্য সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? এটা কি শুধু জিহ্বা দিয়ে প্রশংসা করলে হবে না, কাজ দিয়েও করতে হবে। জিহ্বা দিয়ে আপনি প্রশংসা করবেন আল্লাহ, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে। নামাজের সময় যখন হবে, নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আবার যখন সিয়াম সাধনের সময় আসবে, রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আবার যখন হজ আপনার উপর ফরজ হবে, হজে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আবার যখন যাকাত আপনার উপরে ফরজ হবে, যাকাত দানের মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন। কার প্রশংসা? সমস্ত প্রশংসা যখন আপনি আল্লাহর জন্য আদায় করবেন,
কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা 50% ওয়াজ শুনে বাড়ি চলে যাবেন হাত তুলে দেখান। আমি পাইলাম 3 জন। এই যুবকরা তোমরা বসো, এই যুবকরা বসো, উঠে যাবে না মাঝখান থেকে, বসো। এরপরে উঠে উঠে বসো। এই তো মাশাআল্লাহ যুবকরা, তোমরা তো আমাদের সম্পদ, তরুণরা হচ্ছে আমাদের সম্পদ। যারা একটু দাঁড়ায় আছেন, আমি একটু মেহেরবানি করে বলবো একটু আপনারা বসে যান। আমি কিন্তু খুব লম্বা ওয়াজ করবো না, আর 1 ঘন্টা ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? তাহলে আধা ঘন্টা ইনশাআল্লাহ। হ্যাঁ 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা একটু আমরা কি বসতে পারি কষ্ট করে দাঁড়ায় না থেকে? যেই তো জায়গাটা আছে আমরা একটু পুরো করে বসি, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হবে। আমি প্রথম আয়াতের তাফসীরের একেবারে শেষ দিকে। আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বসে পড়তেছে, একটু বসেন, কেউ যায় না কিন্তু। এই যে এখন তো কই অনেকটা পাঠাই দিতেছে, আরে আল্লাহ মনগুলো ঘুরে দাও, শয়তানদের শান্তি দিও না। হ্যাঁ শয়তানে খালি কেউ চল বাড়ির দিকে যায়। মাহফিলে অনেকে মাঝে মাঝে 1 নম্বরের জন্য যায়, কেউ যায় 2 নম্বরের জন্য, আর কেউ যায় 3 নম্বরের জন্য। 3 নম্বর মানে হুজুর গেলাম গেলাম, আজকে কিন্তু আর আসবো না। এই তো আলহামদুলিল্লাহ, সবাই বসছেন? মাওলানা বসেন, আসেন মাওলানা বসেন। হ্যাঁ এই তো বসেন, বসে বসে পড়েন। এই তো হ্যাঁ সবাই এবার একটু আল্লাহ ডাক দিই, বলি আল্লাহু আকবার। এই তো মাহফিলের পরিবেশটা এখন পুরা টইটুম্বর হয়ে গেছে সব দিকে। আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআনুল কারীমের 23টি সূরার ভিতরে 23টি আয়াতে কারীমার ভিতরে 5টি সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসার কথা শিখায়া দিলেন। গোলাম সর্ব অবস্থায় প্রশংসা করবে আমি আল্লাহ। একটিবার কল্পনা করে দেখেন যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, হাত দিয়ে অনেকক্ষণ কাজ করলে হাতটা ব্যথা হয়ে যায়, পা দিয়ে অনেকক্ষণ হাঁটলে পা ব্যথা হয়ে যায়, চোখ দিয়ে অনেকক্ষণ তাকায় থাকলে চোখ ব্যথা হয়ে যায়, মাথা পর্যন্ত ব্যথা করে। কিন্তু এমন জিহ্বা আল্লাহ পাক দান করে দিয়েছে, ঘন্টার পর ঘন্টাও যদি আপনি জিকির করেন আপনার জিহ্বা কখনো ব্যথা হয় না। কারণ এই জিহ্বা যিনি দিয়েছেন তার জিকিরের জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন কার? জোরে বলেন কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুখস্থ আছে না আপনাদের? সবার আছে না? কার নাই হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মনোযোগ আসছে মাহফিলে। সবার জিকিরটা মুখস্থ তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো আমার আপনার যে বাড়ি আছে, ওই বাড়ির উপরে মাঝে মাঝে প্লাস্টার দিলে, রং করলে বাড়ির সৌন্দর্য বাড়ে না কমে? এই যে বর্ষাকাল আসছে দেখবেন সব জায়গায় ওই যে বর্ষাকালে ছাতা পড়ে যায়, শ্যাওলা পড়ে যায়। এই শ্যাওলাগুলোকে উঠায় যদি রং করা হয় তাহলে সৌন্দর্য বাড়ে না কমে? আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানটাকে নতুন করব কিভাবে, নবায়ন করব কিভাবে? আল্লাহর হাবিব জানায়া দিলেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকির করলে আল্লাহ পাক ঈমানটাকে নতুন নবায়ন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ। কারণ এই দোয়ার ভিতরে প্রশংসা চলে কার? বলেন প্রশংসা চলে কার? এজন্য দেখবেন আমরা দোয়ার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না? বলেন দোয়ার শুরুতে আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? প্রশংসা কার? সেই কথা সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা কার? বিশ্বজাহানের যিনি মালিক, সেই বিশ্বজাহানের মালিকের প্রশংসা করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন দ্বিতীয় আয়াতের দিকে যাই। আয়াত কয়টা? সবাই বলতে হবে কয়টা? আর জোরে জোরে হলো না, 7টি বেশি। সূরাটার আয়াত কয়টা? শব্দ কয়টা? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অক্ষর কয়টা? অক্ষর জোরে 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 কয়টা? মানুষের কয় তাফসীর বলে মানুষ বুঝে না। তাফসীর বুঝে না মানুষ? কোন তাফসীর বুঝে না? তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে বলে তাফসীর মানুষ বুঝে না? মানুষ গল্প কাহিনী বুঝে। গল্প কাহিনীর ভিতরে মিছা কথা আছে না নাই? আব্দুল কাদের জিলানী ওনার আব্বা জানের কাছে এক মহিলা এসে বলছে, হুজুর দেখেন তো আমার পেটের ভিতরে কি। তো হুজুরের পেটের ভিতরে তাকায় বলতেছে, আপনার পেটের ভিতরে একটা মেয়ে, কন্যা সন্তান হবে আপনার। হুজুর সর্বনাশ, বাড়িতে হয়েছে 6টা, আর এখন যদি আরেকটা হয় তাহলে 7টা। আমার জামাই কইছে 7টা পুরো হইলে আমি তালাক। হুজুর আমি করবো কি? হুজুর কিছু একটা করে দেন। কন্যা সম্ভব না। কায়দা কায়দা চলে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী বললেন, কাঁদো কেন? এই ঘটনার কারণে কাঁদি। যান আবার হুজুরের কাছে যান। গেছে, হুজুর আবার ফিরিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বললেন, যান আবার যান। আবার যাওয়ার পরে দ্বিতীয়বারও ফিরিয়ে দিয়েছে। এবার 3 নম্বর বার আব্দুল কাদের জিলানী তিনি নিজেই নিয়ে গেলেন। চলেন, নিয়ে কইল, আব্বা তাকে দেখেন এখন পেটের ভিতরে কি। বাপে কই, তুই জবর ডিস্টার্ব করতেছিস। তাকে দেখে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এইগুলো ওয়াজ আপনি করে কোর্স করছে আর আমরা বলে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে একটা মহিলার পেটের ভিতরে তাকানো জায়েজ? এই জায়েজ? উপর দিক দিয়ে যদি নাজায়েজ হয়, ভিতর দিক দিয়ে জায়েজ? পেটের ভিতরে কি আছে জায়েজ? কোন লোকের ব্যাপারে এটা বলেন একটাবার চিন্তা করেন না? কোন লোকের ব্যাপারে এটা বলেন একটাবার চিন্তা করেন না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। এগুলা না বলে, কোরআন হাদিস বাদ দিয়ে মিথ্যা ঘটনাগুলা মানুষের সামনে পড়ে, যেগুলা দিয়ে এখন নাস্তিকরা ইসলাম নিয়ে হাসে। ঠিক না বেঠিক? এরপরে কি হলো? দ্বিতীয়বার যখন আপনি ধমক দিচ্ছেন, আব্বা বাড়ির মধ্যে যে 6টা মেয়ে ছিল সবগুলা ছেলে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একজনও নাউজুবিল্লাহ ছাড়া সুবহানাল্লাহর কাতারে পাওয়া গেল না। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মিথ্যুক বেঈমান বক্তার কাছ থেকে আমরা পানাহ চাই। বলেন আমিন। তৃতীয়বার যদি খালি আপনি বলতেন, ধমক দিয়া পাঠায় দিতেন, সারা দুনিয়ার সব মেয়ে লোকগুলা ছেলে হয়ে যেত। এইগুলা ওয়াজ করছে। এখন আমরা এগুলা ওয়াজ না, ডাইরেক্ট তাফসীর শুনবো। কোন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। বলি আমিন। সূরা ফাতিহার প্রথম আয়াত শেষ করে দ্বিতীয় আয়াতে রব্বে কারীম মাওলা কারীম আমার আল্লাহ ইরশাদ করেন, আর-রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই দেখেন কোরআন কারীম তেলাওয়াত করলে অবাক হয়ে যাবেন। একটি সূরা আল্লাহ পাক নিজের নাম দিয়ে শুরু করলেন। কয়টা? 114টি সূরার ভিতরে একটি সূরা আল্লাহ নিজের নাম দিয়ে শুরু করলেন। আল্লাহ বিভিন্ন ধরনের নাম দিতে পারতেন, কিন্তু কোন নাম না দিয়ে আল্লাহ পাক নাম দিলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
যে দয়ালু এটা প্রমাণ করার জন্য একটি সূরা শুরু করলেন উনার রহমান নাম দিয়ে, আর আরেকটা সূরার ভিতরে যেটা কম্পালসারি করে দিলেন সব নামাজীর জন্য প্রত্যেক রাকাতে রাকাতে, সেখানে আল্লাহ পাক প্রথম আয়াতের পরই বললেন গোলাম আর রহমানের রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর দয়া মায়া কতটা বেশি, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজসাম, ভালোবাসা মায়া দয়া মোহাম্মত কি আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। فأخذ عنده 99 أجزاء, 99 গুণ ভালোবাসা যিনি তার হাতে রেখে দিলেন তিনি কি? আল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি দিলেন 1 ভাগ, 99 ভাগ আমার আল্লাহর কাছে। 1 ভাগ ভালোবাসা সারা দুনিয়াতে, এই 1 ভাগ ভালোবাসার কারণে চকবাজারে যখন প্রচন্ড আগুন লেগে গেল, ওই আগুনের ভিতরে এমন মা খুঁজে পাওয়া গেল যেই মা তার সন্তানটাকে বুকে আঁকড়ে রেখেছে। আগুনের ভিতরেও মায়ের মায়া মায়ের মহব্বতকে ছিন্ন করতে পারে না। বরিশালের লঞ্চ ডুবে গেল, সেখানেও পাওয়া গেল এমন মা শাড়ির আঁচল দিয়ে নিজের সন্তানটাকে পিঠের উপর বেঁধে রেখেছে। মায়েরও জীবন নাই, সন্তানেরও জীবন নাই, লাশটাকে উদ্ধার করা হয়েছে। সাংবাদিকরা প্রতিবেদন লিখেছে, পত্রিকার মধ্যে যখন ছবিটা দেওয়া হলো, সাংবাদিকরা লিখেছে মা কেন সন্তানটাকে পিঠের মধ্যে বেঁধে রেখেছে। মা প্রমাণ করতে চেয়েছে, সন্তান আমি তোকে এত বেশি ভালোবাসি, যদি তোকে বুকের সঙ্গে রাখতাম আমার সাথে সাথে তোর জীবন চলে যেতে পারত, কিন্তু আমি তো তোর মা, আমি চেয়েছি যতক্ষণ আমার জীবন থাকবে আমি মা সন্তানকে মরতে দিব না, পিঠের মধ্যে বেঁধে রেখেছি। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের সময় মা নিজের মাথা ঠেকতে গিয়েছে, মা তার সন্তানটাকে বুকের মধ্যে আগলে রেখেছে। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়, মা সারা রাত ঘুমান না, সন্তানের মাথার মধ্যে মা হাত বোলায় দেয় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কলিজা সন্তানটাকে হায়াতে তৈয়বা তুমি দান করে দাও। যে মা সন্তান না খেলে খেতে পারে না, যে মা সন্তানকে না খাওয়াতে পারলে মা খায় না, যে মা সন্তান অসুস্থ হলে ঘুমাতে পারে না, এত বড় হয়েছি এখনো যখন মাহফিল থেকে ফিরি আবার মা আমাদেরকে নিয়ে গল্প করতে পছন্দ করে, মায়ের সঙ্গে বসে গল্প করলে মায়ের ভালো লাগে। মা চেহারার দিকে তাকায় বলে, বাজার নেই তোকে অসুস্থ লাগতেছে, তোর শরীরটা কি খারাপ লাগে নাকি? এত বড় মহব্বত যেই মায়ের মনে, সেই মাকে আল্লাহ পাক ভালোবাসা দিয়েছে 1 ভাগ, যেটাকে কোটি কোটি ভাগ করা হয়েছে। বাবার কথা কি করে আপনি কম বলবেন? রোদের ভিতরে কষ্ট করে বাপ ইনকাম করে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বাপ ইনকাম করে। সন্তান যখন টাকা চায় বাপ বলে, সন্তান রে তোর পড়াশোনার জন্য আমি বাবার যদি মাটি কাটা লাগে মাটি কেটে তোকে টাকা দিব, তারপরেও তুই কষ্ট করবি না। মাটি কেটে তোকে টাকা দিব, তারপরেও তুই কষ্ট করবি না। এই যে মহব্বত আল্লাহ পৃথিবীতে দিলেন মাত্র 1 ভাগ ভালোবাসার রেজাল্ট। এই রেজাল্ট যদি এত শক্তিশালী হয়, যার কাছে 99 গুণ ভালোবাসা তিনি কি? আল্লাহ। জোরে বলেন তিনি কি? আল্লাহ। আবার বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ মুমিনদেরকে 99 গুণ বেশি ভালোবাসে।
যেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন গোলামকে দেয় নাই, যেই ভালোবাসা আল্লাহ কারোর সাথে ভাগাভাগি করে নাই, ওই ভালোবাসা আমার আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামদেরকে জান্নাতে মুমিনদেরকে 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসবে। আল্লাহ মুমিনদেরকে বলবে, গোলাম কি কি তোর লাগবে, আপনি যা যা চাবেন সব চাওয়া পাওয়া যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে কতবার? জোরে কোন কতবার? এই আপনি দেখবেন চকবাজারে আগুন আমাদেরকে অনেক কিছু মনে করায় দেয়। একটা লোক মারা গেছে, তার হাড়গুলা পুড়ে গেছে, হাতের ভিতরে যে গড়িটা, ওই গড়ির টাইমটা পর্যন্ত থেমে গেছে। মানে জীবন যখন থেমে গেছে, গড়িটাও থেমে গেছে। প্রচন্ড আগুন তার গড়ি থামায় দিল, তার জীবনটা থামায় দিল। হাতের হাড় পর্যন্ত পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, নখ পুড়ে গেছে, সব পুড়ে গেল। মুসলমান আমাদেরকে স্মরণ করায় দিয়ে যাচ্ছে, ও মুসলমান এই আগুনগুলা দেখে স্মরণ করো, এটা দুনিয়ার সামান্য আগুন। এখন দেখেন খালি আগুন লাগতেছে, চকবাজারে আগুন লাগলো, ভেড়া মার্কেটে আগুন লাগলো, সেই চট্টগ্রামে বাঁশখালীতে আগুন লাগলো, সিলেটে আগুন লেগেছে, গতকাল রাতে রামপুরায় আগুন লেগেছে। এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড বারবার চারদিকে ছড়িয়ে যাচ্ছে, আমাদেরকে মনে করায় দিচ্ছে শুধু বাংলাদেশে নয়, তাকায় দেখেন ভারতে আগুন লেগে 3 শতাধিক গাড়ি পুড়ে গেছে। আমাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছে এটা দুনিয়ার সামান্য আগুন, এর চাইতে 69 গুণ তেজ হলো আল্লাহর জাহান্নামের আগুন, যে আগুন কোনো মানুষ কল্পনা করতে পারে না। যে আগুন আপনার হাতের ভিতরে লাগলে কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সে আগুন থেকে যদি বাঁচতে চান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলে আল্লাহর কাছে কাঁদবেন। যিনি জাহান্নামের আগুন থেকে আপনাকে মাফ করবেন তিনি কে? আর যখন বসে থাকবেন, ফাফাদাত আইনাহুম, সে আল্লাহর কথাগুলো স্মরণ করবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন তুমি দিও না। আল্লাহর হাবিব বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব দোয়া করতেন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে যার কাছে পানা চাবো তিনি কে? এই যে আগুন লাগতেছে, হুশ কিন্তু ঠিক হচ্ছে না। দেখেন 21 তারিখ আমাদের দেশে যেই পরিমাণ গান বাজনা হলো 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, অথচ 20 তারিখ মাত্র আগুন লাগছে। আগুন লাগার একদিন পরে আমাদের বিবেকটা একটু পরিবর্তন হয় নাই। সকাল থেকে শুরু হয়েছে সালাম সালাম হাজার সালাম, এই সালামের ভিতরে যে মিউজিক দিচ্ছেন, মিউজিক দিয়া সব হয়ে গেল না গুনাহ হইল? জোরে কোন সব না গুনাহ? সালাম সালাম বললেন শান্তি শান্তি, আর জ্বালানির নিচের থেকে আগুন আগুন, লাভ হবে? জোরে বলেন লাভ হবে? আল্লাহর নবী পৃথিবীতে আসছে, বুইসতু লিউকাসসিরাল মাসামির, আল্লাহর নবী পৃথিবীতে এসেছে একতারা দুতারা সেতারাকে ভেঙে ফেলার জন্য। গান বাজনা মুসলমানের কাজ নয়, মুসলমানের কাজ হচ্ছে কোরআন দিয়ে শুরু করা, কোরআন দিয়ে শুরু করা, কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে সব কামনা করা। ঠিক না ঠিক? কোরআনের তেলাওয়াত করে যদি দোয়া করতেন, আল্লাহ পাক তো এই দোয়াগুলো পৌঁছে দিতে পারত। কিন্তু 20 তারিখ আগুন লাগলো, 21 তারিখে গান বাজনা বন্ধ নাই, কি করে জাতির বিবেক ফিরবে? আবার ভাইরা, সমস্ত দয়া মায়া কার? কিন্তু আমরা করছি কি জানেন? ভালোবাসা দিবসে কিছু দিয়ে দিছি খ্রিস্টানদেরকে, ঠিক কিনা? যেরকম কারে? খ্রিস্টানদেরকে। আবার তারা আমাদেরকে বোঝাচ্ছে মা দিবস পালন কর, কারণ তারা তো একদিন মারে ভালোবাসে। বাবা দিবস পালন কর, একদিন বাপরে ভালোবাসি, সারা জীবনে আর লাগবে না। মারে যেমন একদিন ভালোবাসলি, বাপরে যেমন একদিন ভালোবাসলি, আর ম্যারেজ ডেতে এসে একদিন বউরে ভালোবাসা দিস। আর ভ্যালেন্টাইন্স ডে রাখছে, বউ আছে তাতে কি, বাহিরে যেটা থাকবে ওইটারে একদিন ভালোবাসা দিস। জোরে করে নাউজুবিল্লাহ। প্রতিটা রাতকে যিনি ভ্যালেন্টাইন্স ডে বানাই দিছে, প্রতিটা রাতকে যিনি
ভালোবাসার রাত বানিয়ে দিয়েছে তিনি কে? বলেন তিনি কে? কেমন ভালোবাসা আল্লাহ দিয়েছে একটু কল্পনা করেন। বিশ্বনবী সব স্ত্রী মিলে ধরলো, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বলতে হবে কোন স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বললেন আজকে না, আগামী দিন আমি তোমাদেরকে বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কষ্ট হবে আপনাদের? আমি শেষ করে দিব, কষ্ট হবে? একটু বসেন সবাই। এতটুকুন কষ্টকে আল্লাহর জন্য করতে রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর একটু জোরে ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু কথা দেন, আল্লাহ আমরা নামাজ পড়বো। বলেন আল্লাহ আমরা নামাজ পড়বো। বলেন আল্লাহ আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে মাহফিলটা সার্থক। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় দেয়। বলেন আমিন। ওয়াজ করতেছিলাম কোথায় বলেন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন মনোযোগ, মাহফিল কমিটির একজন মনোযোগ কিন্তু 100-100। আল্লাহ যেন কবুল করে বলে আমি। নবীজি বললেন আগামী দিন বলবো। ওই রাত্রি রাসূল প্রথমে গেলেন হযরত আয়েশার কাছে, গিয়ে বললেন আয়েশা খুদি হাদিয়া, নাও হাদিয়া গ্রহণ করো। 2টা খেজুর দিলেন, দিয়ে বললেন রেখে দাও তোমার কাছে। আর ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আমি তোমারে খুব ভালোবাসি। ভালোবাসার কথা খবরদার অন্য কেউরে বলো না, ঝগড়া লাগবে। গেলেন হাফসার কাছে, গিয়ে বললেন হাফসা খুদি হাদিয়া, তুমিও হাদিয়া নাও, হাদিয়া নিয়ে নাও। আর ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, তোমারে খুব ভালোবাসি, ভালোবাসার কথা কেউরে বলো না। এরপরে গেছে সাউদার কাছে, সাউদা ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, তোমারে খুব ভালোবাসি, নাও 2টা খেজুর নাও, ভালোবাসার কথা কাউরে বলো না। গেছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, জুয়াইরিয়া তোমারে খুব ভালোবাসি, ধরো হাদিয়া নাও, ভালোবাসার কথা কাউরে বলো না। সবারে 2টা করে খেজুর দিছে, দিয়ে সবারে বলছে খুব ভালোবাসি। পরের দিন সবারে একসাথে ডাকছে, ডাকে বলছে ও স্ত্রীরা, গতদিন তোমরা জিজ্ঞাসা করেছিলে কাকে বেশি ভালোবাসি, যার হাতে 2টা খেজুর আমি দিয়েছি গত রাতে, তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে 2টা খেজুর কি একজনে দিছে না সবারে দিছে? বলেন একজনে না সবারে? এজন্য স্ত্রীদেরকে ভালোবাসতে শিখেন। আল্লাহর নবী নিজে টস করতেন, টস এরকম টস করতেন, নামগুলা লেখা টস করতেন। টস করে বলতেন এই যে আয়েশার নাম, এই যে হাফসার নাম, সাউদার নাম, সবার নাম ফেলে এবার ধরো কোনটা। উঠাইতেন, 2 জনের নাম উঠতো। 2 জনের নাম উঠলে যে কোনো 2 জনের নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের সফরে বের হতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো আপনারাও সফরে বের হবেন। সফরে বের হওয়া স্ত্রীদেরকে নিয়ে সুন্নাহ। স্ত্রীদেরকে সফরে নিয়ে বের হওয়া কি জোরে বলেন? স্ত্রীদেরকে সফরে নিয়ে বের হওয়া কি? আর দেবরের সাথে স্ত্রী যাওয়া কি? হ্যাঁ হ্যাঁ ফতোয়া দেন কি? হ্যাঁ, তা আপনি নিয়ে যাবেন না, আপনার স্ত্রী দেয় সব মহিলারা যায়। কয় ঠিক আছে, না গেলে আর কি, আমি আমার দেবরে লয়ে যাবো। দেবরে লয়ে গিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য খবরদার মুসলমান স্ত্রীকে ভালোবাসা দেন। আপনার ঘরটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? তৃতীয় নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে? আজকের সামান্য একটু বৃষ্টি হচ্ছে, এই জমজম বৃষ্টির কারণে রিমঝিম বৃষ্টিতে বসা কত কষ্ট হচ্ছে। একটাবার কল্পনা করেন, চক্ষুটা বন্ধ করেন, আল্লাহর সামনে বিচারণায় বসবেন। সেই বিচারণায় সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে, এতটা কাছে চলে আসবে, মানুষের শরীরটা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رَكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ عَلَى صَدْرِهِ।
আল্লাহর হাবিব বলেন কারো কারো ঘাম শরীর থেকে পড়তে পড়তে টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম শরীর থেকে পড়তে পড়তে হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী ইশারা করে দেখালেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময়টা কেমন হবে? আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা রে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সেদিন নারী বুড়িগুলা টকবক টকবক করে গলবে। দুনিয়ার ভিতরে নবীরা উম্মতের মায়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, সেদিন সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আপনার মাথাটা উঠান, সাল তু'তা। দুনিয়ার জীবনে আপনি কিছুই চান নাই, আজকে আপনি আল্লাহর কাছে চাবেন। ইসফা তুশাফা, যাকে আপনি শাফাত করবেন আমি আল্লাহ তাকে ধন্য করে জান্নাতি বানায় দিব। আল্লাহু আকবার। যেই দিন নবীরা ইয়া নাফসি করবে, সেই দিনের মালিক হবে আমার আল্লাহ। জুতা ছাড়া খালি গায়ে মানুষগুলা হাজির হয়ে যাবে। আল্লাহ সেদিন উপর থেকে একটা ডাক দিবে আর বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। ও আমার গোলাম, আজকে আর কোনো ছায়া নাই, বাঁচার কোনো উপায় নাই। সামান্য চকবাজারের গরমে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, এক জায়গা থেকে আরেক জায়গা আগুন ছড়ায় গেল, মানুষগুলো পুরে কয়লা হয়ে গেল, হাড় গোড় পর্যন্ত পুড়ে গেল, ছাই হয়ে গেল, দামি দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল। আর সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, মানুষের অবস্থা কি হবে? সেই কঠিন মুসিবতের সময়, ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী নিজে কাঁদতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আল্লাহর নবী বলতেন, ও সাহাবীরা তোমরা কেঁদো না, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আল্লাহর যেই গোলাম দুনিয়াতে নামাজি ছিল, দিনদার ছিল, মুমিন ছিল, যেই গোলাম ওই গোলামের 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগতো, এই অল্প সময়ের ভিতরে আল্লাহর হিসাব নিকাশ আল্লাহ পাক সেরে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক কাফের বেঈমান বেদিনের জন্য কত বড় হবে? 50 আলফা সানা, 50,000 বছর। দুনিয়ার 50,000 না, কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1-2 বছর এইভাবে গনতে গনতে 1000 বছর গনলে আখিরাতের মাত্র 1 দিন পার হবে। ওইভাবে 50,000। যদি আপনারা আমরা নামাজি হই, আল্লাহ পাক ওই নামাজিদের জন্য, মুমিনদের জন্য, আল্লাহর গোলামদের জন্য আল্লাহ পাক আখিরাতটাকে এত ছোট করে দিবেন, হিসাবটাকে এত ছোট বানায় দিবেন। আল্লাহ পাক 2 অথবা 4 রাকাত নামাজের ভিতরেই হিসাব নিকাশকে আল্লাহ শেষ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের দিকে আল্লাহ পাক সেদিন এইভাবে তাকাবেন, তাকায়া তাকায়া আল্লাহ হাসবেন। কেন হাসবেন? কারণ আমির হামজার বুকটা ফাড়া থাকবে, কলিজাটা বাক করা, বুকটা ফাড়া আমির হামজা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্ত্রীর ভালোবাসাকে বিসর্জন দিয়ে বাসর রাত মাত্র শেষ করেছে, রাতে কোনো সম্পর্ক হয় নাই,
দিনের বেলায় পুষ্প কাননে স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়েছে, হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ শুনেছেন, আন্নাফির আন্নাফির। একটি আওয়াজ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ভালোবাসা মুহূর্তের ভিতরে ভুলায় দিল। গোসল ফরজ হয়ে গেছে, মনে নাই, জিহাদের ময়দানে চলে গেল। প্রাণান্তকর লড়াই করতে করতে একটা পর্যায়ে শহীদের নিথর দেহটা ময়দানে পড়ে রইল। জামিলা হচ্ছে ওনার স্ত্রী, তিনি দৌড়াচ্ছে আর কি যেন খুঁজতেছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? জামিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর রাত পার করে সকালে সম্পর্ক হয়েছে, গোসল ফরজ হয়েছিল, কিন্তু স্বামী আমার আন্নাফির শব্দ শুনে জিহাদের দিকে ছুটে এসেছে। এমন ভাবে স্বামী আমার ছুটে এসেছিল, আমার মনটা বলেছে আমার স্বামী মনে হয় আর কোনোদিন ভালোবাসার খাতিরে আমার বুকে ফিরে আসবে না, চির বিদায় হয়ে শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। রাসূল এবার তাকাচ্ছেন, তাকায় দেখে গাসিলুল মালাইকা, ফেরেশতারা একজনকে গোসল করায় দিচ্ছে। কারণ শহীদদের কোনো গোসল লাগে না, শহীদেরা সেদিন রক্ত মাখা ড্রেস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ শহীদদেরকে দেখে হিসাবের ময়দানে মুস্কি মুস্কি হাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হিসাবের দিনটা এত কঠিন হবে, মানুষেরা তিন ভাবে যাবে সেখানে। এক শ্রেণী যাবে সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানান, আরেক গ্রুপ যাবে আল্লাহর জান্নাতি আরোহণে আরোহণ করে, আরেক গ্রুপ যাবে সিনফান আলা উজুহিহিম, নিজেদের চেহারার উপরে ভর দিয়ে। এই চেহারার চামড়াটা বড় পাতলা, এই মুখটারে খারাপ কাজে লাগাবেন না। যারা মুনাফিকি চরিত্র অবলম্বন করে তাদের চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। গোশতগুলো সেদিন থেতলে যাবে, জমিনের সাথে লেগে যাবে, সামনের দিকে যেতে পারবে না। হাবাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেতে পারবে না, উল্টায় দিয়ে হবে, চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। এজন্য আমার ভাইরা, সেই বিচারের দিনের যিনি মালিক তিনি কে? জোরে ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই বিচারালয়ের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। ও গোলাম, আজ তো কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোমার জন্য ছায়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা আয়াত শেষ, চতুর্থ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য পাবো কার? আল্লাহ। ইবাদত যদি আল্লাহর করেন, সাহায্য চাবেন আল্লাহর কাছে। আর ইবাদত যদি খাজার করেন, সাহায্য পাবেন খাজার। কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইবাদত যদি ভান্ডারির করেন তাহলে সাহায্য চাবেন ভান্ডারির। ইবাদত যদি আটরশির করেন তাহলে সাহায্য চাবেন আটরশির। কেউ কি সাহায্য করতে পারে? না। সবাই বলে না, কেউ সাহায্য করতে পারে? না। কেউ সাহায্য করতে পারে? না। যিনি পারে তিনি কে? আল্লাহ। জোরে জোরে কে? আল্লাহ। জোরে কে? আল্লাহ। সে আল্লাহর কাছে সাহায্য চাবেন। সর্ব অবস্থায় যিনি সাহায্য করে তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী দেখলেন বৃষ্টি হচ্ছে না, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন
আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বিসনা গাইসান মুগীসান মুরিআন মুরিআন নাফিআ। আল্লাহ তাআলা উপকারী ফলনশীল বৃষ্টি আপনি আমাদেরকে দান করে দেন। যখনই দোয়া করেছেন, যিনি দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এমন বৃষ্টি শুরু হইলো, বৃষ্টি আর শেষ হয় না। রাসূলের পরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা। আল্লাহ আমাদের বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট হয়েছে, এবার যেখানেও লাগবে সেখানে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় চাবো কার কাছে? বাংলাদেশে প্রত্যেকটা কবরের উপর একটা কথা লিখে দেওয়া দরকার, কারণ যারা কবরের ভিতরে শুয়ে আছে এদেরকে যদি জীবিত করা হতো, প্রথমে এরা উঠেই ওই সমস্ত মাজারের যারা খাদেম আছে এদেরকে জবাই করে দিতেন। ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ জীবিত করে দিতেন, তাহলে শাহজালাল ইয়ামানি উঠেই প্রথম জবাই করে দিতেন ওই খাদেম, যেই খাদেম শাহজালাল ইয়ামানির কবরের পাশে দাঁড়ায়া মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, তারা জবাই করে দিতেন। ঠিক না বেঠিক? কত বড় দান্দাবাজ! আমি সেদিন গেলাম বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির সেই কর্মগুলা দেখার জন্য। খাল খনন করলেন, দেখে আসি। 7 গম্বুজ মসজিদের ইতিহাসগুলা দেখে আসি। যাওয়ার পরে গিয়ে দেখি মানুষের মুরগি কেমনে হাতায় নিবে। মুরগিটা নিয়ে তারা জানে এই কুমিরগুলা একেবারে বশ হওয়া কুমির, এগুলা যদি আপনি এমনি মুরগি ছেড়ে দেন মুরগি কিন্তু খাবে না। তো দেখতেছি খাদেমে করে কি, মনে করছে হুজুরে কিছু জানে না, আস্তে করে মুরগিটা দিছে এভাবে সাইডে। আমি তো আর মুরগি লয়ে যাবো না, এটা খাদেম ভালো করে জানে। ওই যে লোকেরা যাচ্ছে মুরগি নিয়ে, দেখি আপনার মুরগি খায় কিনা। সবার মুরগি খায় না। কই এই খাদেম মুরগি একটা দিল এভাবে ফালাইয়া, আসলে মুরগি কুমিরে খায় না। বেড়াই তো মনে করছে হাইরে কারামতিরে, আমার জীবন তো গেছে, মুরগি তো কুমিরে খাইলো না। আরেকজন নিয়ে এসে, হুজুর দেন তো, আমারটা খায়নি। দেখি খায় কিনা, দিছে ওইটাও খায় না। আপনাকে কপাল ভালো না, মুরগি খায় না, আরেকদিন নিয়ে এসেন, সেটাও কিন্তু খাদেমে হাতে লেছে। পরে 3 নাম্বার আরেকটা খায়নি, খায় না। আমি কই কিরে মুরগির হইল, এই কুমিরের হইল কি? কুমিরে মুরগি দেখে আবার সারে কেমনে? পরে দেখি কারবার আরেকটা কুমিরের শিখাইছে, এই মুরগি আমরা 3টা বেচমু আর একটা পিস পিস বানায় এত করে দিমু, তখন তোরা খাবি। তো কুমিরে যেভাবে শিখাইছে কুমির ওইভাবে শিখছে। 3 মুরগির একটাও খাইলো না, 4টা দিল একটাও খাইলো না, 3টা বেচা একটারে কাইটা কাইটা আইনা দেওয়ার পরে আবার খাইতেছে। নাউজুবিল্লাহ। এই যে ধান্দাবাজি চলতেছে। আর কবরের এখানে বাক্স রাখা, বলেন তো কবরের ভিতরে যিনি শোয়া আছে, কবরের ভিতরে কি গুসটুস দেওয়া যায়? টাকা টুকার প্রয়োজন আছে? তাহলে কবরের মধ্যে আপনারা কেন টাকা দেন? জীবিত মানুষ হাত পাততেছে, আল্লাহর হাবিব বলেন মানউহু হাত, কেউ যদি হাত পাতে আপনার কাছে ভিখারি হয়, তাকে আপনি ফিরিয়ে দিয়েন না। এখন বাংলাদেশে এই সূত্রে অ্যাপ্লাই করলে নেশাখোর বেড়ে যাবে। ঠিক কিনা? যে হাত পাতে তারে যদি আপনি দেন, তো ট্যাবলেট খাবে, সে হেরোইন খাবে, সে গাঁজা খাবে, সে ইয়াবা খাবে। ঠিক কিনা? আর আপনি করবেন কি? আপনি চেহারাটা দেখেন, যদি দেখেন তার চোখ জন্ডিসের মতো হলুদ হয়ে নাই, চেহারাটা দেখতে ভালোই দেখা যাচ্ছে, এরকম মনে হলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। 2 টাকা হলেও দিয়েন, 5 টাকা হলেও দিয়েন। এইখানে আমরা টাকা দেই না, টাকা দেই কোথায়? মাজারে। কোথায়? জোরে কোন কোথায়? অথচ আমার আল্লাহর ভান্ডারটা এত বড়। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন যদি একটা খোলা ময়দানে দাঁড়ায় যায়, সব মানুষ আর জিনগুলা যদি একটা একটা করে আল্লাহর কাছে তার মনের চাওয়া পাওয়াগুলা ব্যক্ত করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, সব মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে মনের চাহিদা পূর্ণ করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটি সুই প্রবেশ করি, সেই সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের চাহিদা পুরো হবে, এত দূর আল্লাহর ভান্ডার থেকে পূরণ হবে না। এতটুকু আল্লাহর ভান্ডার থেকে শেষ হবে না, এতটুকু আল্লাহর ভান্ডার থেকে ফুরিয়ে যাবে না। এর আগেই আপনার মনের চাওয়া পাওয়া চাহিদা সব শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাবো কার? আল্লাহ। দেখেন আমাদের দেশে এমন রেজবি ভণ্ড আছে
যারা যারা বাংলাদেশে গান কয়, আমার কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম, মানে হ্যাঁ মরে লেগে আর কপাল রেজবি বাবার নাম লিখে দিতে কয়। এরপরে কি কয়, আমার কাফনেতে লিখে দিও রেজবি বাবার নাম, পুলসিরাতে বলবো আমি রেজবির গোলাম। হ্যাঁ কইব কার গোলাম? একটু গিয়া কইয়া দেখ তোরে আতুর দা বাইরাইয়া ফায়াদ্রিবুহু দরবাতান বিল হাদিদ। আল্লাহর হাবিব বলে এক একটা লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে মারা হবে ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার দেয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটা দিগন্ত থরথর করে কাঁপে, তার আওয়াজগুলো শুনতে পায়, শুধু মানুষ আর জিন শুনে না। বলেন আল্লাহু আকবার। আজকে আমি একটি হাদিস পড়ছিলাম, হাদিসটা হচ্ছে লাউলা আল্লাহ তাদাফানু, আল্লাহর হাবিব বলতেছেন দাফন কাফনের কথা যদি তোমরা ভুলে না যেতে, লা দাআউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর, আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ কবরের ভিতরে যে আযাব হচ্ছে, আযাবের আওয়াজ আপনি আমার উম্মতকে শোনায় দেন। যদি উম্মতেরা শুনতে পেত, খাওয়া দাওয়া সব বন্ধ করে শুধুমাত্র আল্লাহর জন্য পাগল পারা হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে ইবাদত কার? আল্লাহ। সাহায্য চাবেন কার কাছে? ইবাদত যদি আল্লাহর করেন সাহায্য পাবেন কার? আল্লাহ। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে সিরাতে মুস্তাকিম কামনা করি। এখন সিরাতে মুস্তাকিম কোনটা? সোজা পথ যেটা। কোন পথ? জোরে কোন কোন পথ? সবাই বলেন কোন পথ? সোজা পথ হচ্ছে সেটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত যেই পথে পাওয়া যায়, নিয়ামত প্রাপ্ত যে পথের মানুষ হয়েছে, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের পথ হচ্ছে নিয়ামত পাওয়ার পথ। সাহাবায়ে কেরামের পথ হচ্ছে নিয়ামত পাওয়ার পথ। কিন্তু মুসলমান দুঃখজনক সত্য, সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের ভিতরে আমরা পড়ি, কিন্তু চুল কাটার সময় আমরা সূরা ফাতিহার শেষ আয়াতটার কথাও খেয়াল করি না, শেষ আয়াতের 6 নম্বর আয়াতটাও খেয়াল করি না, 5 নম্বর আয়াতটাও খেয়াল করি না। কেন হুজুর খেয়াল করি না একটু বুঝাই দেন। দেখেন চুল কাটি, এইদিকে এতিম, এইদিকে এতিম, পিছনের দিক দিয়ে এতিম, মাঝখানের দিক দিয়ে সবল, এমন চুল আছে না নাই? বলেন আমাদের দেশে এখন কম না বেশি? ইয়াতিম স্টাইলে চুল কাটা কম না বেশি? এটা ইয়াতিম স্টাইল। কি স্টাইল? বলেন কি স্টাইল? আরো জোরে কোন কি স্টাইল? আহা, ইয়াতিম স্টাইল। এখন আমার প্যান্টের ভিতরে প্যান্ট ছিঁড়া। আগে দেখা যাইতো যাদের কেউ নাই তারা ছিঁড়া প্যান্ট পরে, এখন দেখা যায় যারা ফ্যাশনে ইতিম তারা ছিঁড়া প্যান্ট পরে। ঠিক না বেঠি? আগে দেখা যেত আমাদের মা বোনরা মোটামুটি হিজাব নিয়ে পর্দানিশীন মা বোনের সংখ্যা বেশি, এখন দেখা যায় পর্দানিশীন মা বোনের সংখ্যা বেশি, ঠিক আছে, কিন্তু যারা ফ্যাশন করতেছে আস্তে আস্তে মহিলারা গেঞ্জিতে নামছে। ঠিক কিনা? এবং অধিকাংশ মহিলারাই যে জামাগুলা পরে, জামার নিচে যেই জামা পরে এইটাও মানুষে দেখাতে চায়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যেহেতু এই মাহফিলটার নাম তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মানে খুলে খুলে বলা, না খুলে বললে আপনি বুঝবেন কেমনে? আজকে আমাদের মা বোনরা ডিলে ডালা পায়জামা পরে, দেখছেন এরকম ডিলে ডালা পায়জামা পরা মুসলমান মহিলাদের জন্য খুব ভালো, কিন্তু সেটা হইতে হবে অবশ্যই টাকনুর নিচে, কিন্তু আমগো মা বোনরা পরে টাকনুর উপরে, তার মানে বোঝা যায় উদ্দেশ্য ভালো না। ঠিক না বেটি? এই উদ্দেশ্য ভালো না হওয়ার কারণে আজকে যুব সমাজ চরিত্রহীন হচ্ছে। আপনি মনে করছেন হুজুর আমি তো বাইসে গেছি, হজ করে আসছি। না, আপনি হাজী সাহেব, আপনার মেয়ে পর্দা করে না, আপনার সারবার লাই। আপনি ভাই আপনার বোনটাকে পর্দার কথা বলেন নাই, আল্লাহ আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দার কথা বলেন নাই, আপনি কাঠগড়ায় সেদিন দাঁড়াতে হবে। আপনি সন্তান আপনার মাকে পর্দার কথা বুঝান নাই, আপনিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 60 জন পুরুষ দাঁড়াবে একজন মহিলার জন্য, তাহলে পর্দা করাবেন? কথা বলে না, পর্দা করাবেন? এখন আর বলে না সবাই পর্দা করাবেন? পর্দা করায়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই পর্যন্ত যে একটা সূরা, মাত্র কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? হ্যাঁ, এই যে 139টা অক্ষর, 29টি শব্দ, 7টি আয়াত, ব্যাখ্যা এত বেশি, গোটা কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায়, অল্প সময় ব্যাখ্যা করে শেষ করার মতো না। এই সূরাটা যে পড়লাম, এই সূরাটা পড়ে ফু দিলে যিনি আপনার অসুস্থতা ভালো করে দিতে পারে তিনি কে? আল্লাহ। তবে মনের ভিতরে ইয়াকিন রাখতে হবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন ফুটা দিবেন এই ইয়াকিন করে দিবেন, আল্লাহ নিশ্চিত আপনি আমারে ভালো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর 10 মিনিট কষ্ট হবে? দেখেন, আকাশটা মাঝখানে একবার একটু খারাপ হয়ে গেছিল, আবার কিন্তু আল্লাহর মায়া লেগে গেছে। লাগছে না? লাগছে না? তা আপনাকে মায়া লাগতেছে না? থাকবেন আপনারা? তাহলে আল্লাহর একটু ডাক দেন, কোন আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ নামাজি বানাও, কোন নামাজি বানাও, দিনদার বানাও, আমলি বানাও। নামাজ পড়বেন, কোন নামাজ পড়বেন? হুজুর আমরা ইনশাল্লাহ পর্যন্ত কইতে পারি, পরেরটা হুজুর আমরা কইতে পারি না। হ্যাঁ, এই মাহফিলের কমিটি যারা এগরে আগে বুঝাইতে হবে, এরা নামাজ পড়বো নি কোন? হ্যাঁ, কোন নাজমুলে কই? নাজমুল কই আছে? আচ্ছা, কাজ করছে সারাদিন, এইলা যদি নেতৃত্ব দেয়। হ্যাঁ, এই যে আমার এই ভাইটা চিনেন আপনারা? দেখেন, চিনছেন তো? নামাজও না দেখলে কালকে ইমাম সাহেব খালি আমার কইবেন যে হুজুর নামাজও দেই নাই। নাজমুলের বড় ভাই, ইনশাল্লাহ যাইব না? আপনারা যাইবেন না সবাই? কোন আপনারা যাইবেন না সবাই? এই যে নাজমুল হয়েছে, আলহামদুলিল্লাহ। নামাজ যাইব তো ইনশাল্লাহ? আপনারা যাইবেন না সবাই? কিন্তু আমগো দশা কি হয়েছে জানেন? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? জোরে কোন কোথায়? আরো জোরে কোথায়? জোরে কোন কোথায়? আল্লাহ যেন জান্নাতি বানায়, বলি আমিন। দেখেন, আমার এক ভাই পর্দা নিয়ে বলছে আরেকটু কথা বলতে। আমি বলবো আজকের এই মাহফিলে আল্লাহ তুমি একটু পর্যন্ত সময়টা দিও, কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু সময় তোমার কাছে চাই, আল্লাহ তুমি দিও, বলেন আমিন। শেষ কথা বলি, যারা এই মাহফিলে আসছে দুইটা জাতির কাছ থেকে আল্লাহ পানা চাইতে বললো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা খ্রিস্টান আর একটা ইহুদি, এই দুইটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ইহুদিদের চক্রান্তের চাবিকাঠি হচ্ছে, এই পৃথিবীতে সুদ ঘুষ ছিল না, সুদ ঘুষ এই পৃথিবীতে ছিল না। ইহুদিরা সর্বপ্রথম শিখাইছে যে তুই একটু সুদ খাইয়া পরে টাকা দি, সুদ খাইয়া তুই প্রোডাক্ট দে। তুই দিস 1 কেজি খেজুর, 1 কেজি দিয়ে আরেকটু বেশি নিবি, যদি বেশি দেয় তাহলে তারে তুই খেজুর দিবি। এইরকম ব্যবসা পদ্ধতি সর্বপ্রথম পৃথিবীবাসীকে শিখাইছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? কারণ ইহুদিরা জানে মুসলমান যত যাই হোক শুকরের গোশত খাবে না। খাবে? বলেন খাবে? আপনারাই খাবেন? খাবেন? নামাজ পড়ে না, দিন মানে না, দিনদার না, তারপরে যদি শুকরের গোশত দেয় খাবে? যদি খালি কয় শুকরের গোশতের চামচটা দিয়ে মুরগি পাক করছে, খাইবেন? খাইবেন? ওই মুসলমানকে যখন সুদ দেওয়া হয়, ওই মুসলমান সুদ খায়, আবার ওই মুসলমান ঘুষও খায়, ঠিক কিনা? ওই মুসলমান মদও খায়, ঠিক কিনা? ওই মুসলমান ইয়াবা খায়, ঠিক কিনা? ওই মুসলমান হেরোইন খায়, ঠিক কিনা? ওই মুসলমান বউরে বেপরদাও রাখে, ঠিক কিনা? এই যে যা যা বললাম কাজগুলো হালাল না হারাম?
আপনি মদ খায় যদি মারা যান, সব এলাকায় এলাকায় রুটে যাবে, নারায়ণগঞ্জ পুরোটা ক্যাপচার, অমুকে মদ খায় মরছে। মদ খাই তো মরবে, আর বাপেও খারাপ আছিল, দাদাও খারাপ আছিল, মানুষ নেই, ঠিক কিনা? এই যে কইলেন লোকটা মদ খায় মরছে, বলে মানুষ নেই, হ্যাঁ তো মদ খাই মরছে, হ্যাঁ বাপেও ভালো আছেন না, দাদাও ভালো আছেন না। একটু চিন্তা করেন, মদ খাওয়া হালাল না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? এই বড় গুনাহ করে মরার কারণে দুনিয়াতেই কত অপমান। আর আপনি যখন বেনামাজি হয়ে মরবেন, ফেরেশতারা কি করবে জানেন? এক ফেরেশতা আরেক ফেরেশতারে কইবে, এই যে মরছে এটা তারিকুস সালাহ, এটা নামাজ পরিত্যাগকারী, এটা বেনামাজি। যে লোকটা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হক নষ্ট করে, ওই লোকটা ভালো মানুষ হতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? নামাজ ছাড়বেন না ধরবেন? শয়তানরে ছাড়বেন না ধরবেন? জোরে কোন, শয়তানরে ছাড়বেন না ধরবেন? নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজটা ধইরেন, আর শয়তানরে ছাইরেন, আর নামাজটা ধইরেন। এখন পর্দা নিয়ে কথা বলি। এই পৃথিবীতে 4টা নারী হচ্ছে মডেল নারী। খায়রুন নিসাইল আলামিন আরবাউন, 4 জন নারী মডেল নারী। 1 নম্বরে মারিয়াম বিনতু ইমরান, হযরত ইমরান আলাইহিস সালামের কন্যা মারিয়াম। দাম আল্লাহ কত বাড়ায় দিলেন। ইন্নাল্লাহ আস্তাফা, কি বলা হয়েছে? আল্লাহ যাকে নির্বাচিত করলেন, সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন, সম্মানের আসনে আল্লাহ পাক যাকে বসায়া দিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন পর্দানিশীল ছিলেন। চিন্তা করেন, মহিলা হয়ে মসজিদের খাদেমা ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। আল্লাহর কাছে তার এই খেদমতটা এত পছন্দ হয়ে গেল, তার এই হেফাজতটা, নিজের সতীত্বকে রক্ষা। একজন খাদেমা হওয়ার পরেও, মসজিদের খাদেমা হয়েও নিজের সতীত্ব রক্ষাটা এমন পছন্দ আল্লাহর কাছে হয়ে গেল, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দুনিয়াতে পাঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা মৌসুমের ফল, যেটা এই মৌসুমে নাই, অন্য মৌসুমের ফল তার কাছে আল্লাহ পাঠায় দিলেন রিজিক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন জিবরিলকে পাঠায় দিলেন, জিবরিল যাও, গিয়ে একটা ফু দাও। জিবরিল এসে শুধু ফু দিল, আল্লাহ পাক ওই ফুয়ের মধ্য দিয়ে রূহের সঞ্চার করে সেখানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতরে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পেট হয়ে গেল, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন সন্তান এসে পড়ল, সবাই মাকে নানা রকমের খারাপ গালিগালাজ করছে। সন্তান সেখানে বলছে, খবরদার, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমি আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আর তিনি আমাকে কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, 1 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, সতীত্ব হেফাজতের কারণে যিনি আল্লাহ পাকের কাছে নির্বাচিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদের 4 জন অনুসরণীয় অনুকরণীয় নারী রয়েছে, যাদেরকে অনুসরণ করতে হয়। এই 4 জনের একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন চরিত্রের অধিকারী ছিলেন খাদিজা। আল্লাহর নবী যখন ঘরে আসতেন, হযরতে খাদিজা দরজার পাশে ঠেস দিয়ে থাকতেন। যখনই দরজার ভিতরে প্রথম আঘাত করা হতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। আল্লাহর নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমায় পড়তাম, সারা রাত কষ্ট করে দাওয়াতি কাজ করে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়ে আপনি এসেছেন, আমি যদি ঘুমায় পড়তাম আপনার কষ্ট হতো, যন্ত্রণা হতো, আপনাকে দাঁড়ায় থাকতে হতো। আমি ঠেস দিয়ে বসেছিলাম, আর সেখানে তন্দ্রাচ্ছন্ন হয়েছি। বারবার চিন্তা করেছি কখন আমার রাসূল আসবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক শ্রেষ্ঠ বানায় দিলেন খাদিজাকে। এরপরে হচ্ছে ফাতেমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি বসে বসে নামাজ আদায় করছেন, নফল নামাজ। আল্লাহর নবী পিছন থেকে গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। আল্লাহর নবী বললেন, মা রে, তোর কি শরীরটা খারাপ নাকি? বসে বসে কেন তুমি নামাজ পড়ো? ফাতেমাকে আল্লাহর নবী খুব বেশি ভালোবাসতেন। হযরত ফাতেমা বললেন, আব্বাজি, আবার মনটা বলতেছিল আপনি আসবেন, আবার নফল নামাজও পড়তে মন চাচ্ছিল। আমি জানি আপনি যখন আসতেন আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, কাপড়ের ভিতরে একটা ছিদ্র আছে। ছিদ্রটা যদি আপনার চোখে পড়তো, হযরত আলীর উপরে আপনার রাগ হতো, গোসা হতো। এজন্য আমি ফাতেমা নামাজ পড়তেছি যাতে করে বাপ হয়ে আপনি আপনার মেয়ের কাপড়ের ছিদ্র দেখে স্বামীর প্রতি যেন রাগ না হন। এজন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা কোন চরিত্রের অধিকারী ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণা নিয়ে এসেছে। আল্লাহর নবী শিখিয়ে দিলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যিল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন। মারে এই 5টা দোয়া পড়ো, ক্ষুধার যন্ত্রণা একটু কষ্ট করে সহ্য করো, এর প্রতিদান কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন চুলার ভিতরে আগুন নয়। হাসান হুসাইনের চোখে পানি দেখার পরেও মা হয়ে সন্তানকে শিখায় দিতেন, সন্তান রে পড়, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যিল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন। এই ছিল চরিত্র। সর্বশেষ হল আসিয়া বিনতু মুজাহিম, ইমরাতু ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়া কেমন নারী ছিলেন? স্বামী হয়ে ফিরআউন আগুন দিয়ে স্ত্রীর পিঠের ভিতরে সেক দিচ্ছে, লোহার চিরুনি দিয়ে গোশতগুলো আছড়ে ফেলতেছে, আগুন দিয়ে লোহা গরম করে পিঠের ভিতরে কানা কানা ছিদ্র বানায় দিচ্ছে, হাতুড়ি দিয়ে পিটায় পিটায় তার কাটাগুলা পিঠের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সে অবস্থায় হযরত আসিয়া ভেঙে পড়ে নাই। কেমন মুমিনা হযরত আসিয়া! সেই মুহূর্তে তিনি বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমার জন্য বানায় দাও ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতি। জান্নাত চাইলেন 3 নম্বরে, 2 নম্বরে চাইলেন একটা ঘর, 1 নম্বরে চাইলেন তোমার কাছে মানে আমার আল্লাহর কাছে। হযরত আসিয়া কেন আল্লাহর কাছে চায়? এই জন্য আল্লাহর কাছে চায়, মালিক স্বামীর এত বড় ক্ষমতা, এত বড় পর, স্বামীর রাজত্ব আমি আসিয়ার চোখ কেড়ে নিতে পারে না। আমি আসিয়ার চোখ কেড়ে নিয়েছে আল্লাহর জান্নাতের সৌন্দর্য, সুতরাং আমার স্বামীর কোন সৌন্দর্য আমাকে আটকাতে পারে নাই। একদিকে যখন স্বামীর আক্রমণ, নির্যাতন, অন্যদিকে যখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ফালাম্মা ক্বালাত, আসিয়া যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কথাগুলো বলল,
দিকে গেল। ইনকাশাফাল্লাহু জান্নাতাহু, জান্নাতটাকে আল্লাহ তুলে ধরলেন। লাম্মা রাআত, জান্নাতটাকে যখন আসিয়া দেখলেন, ফাতাবাসসামাত ওয়া মাতাত, জান্নাতটা দেখে মুস্কি হাসলেন। অতঃপর আল্লাহ পাক হযরত আসিয়াকে জান্নাতি মুখ দান করে দিলেন। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আমরা এসেছি, মা বোনদেরকে যদি পর্দার ভিতরে না রাখেন, পর্দানিশীন যদি না বানান, সবেরা যদি না বানান, ধৈর্যশীলা যদি না বানান, আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। এই স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করে ইনকাম করেন। মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব বলছেন, লাউ আমারতু আন তাসজুদা লিআহাদিন, কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু সেজদা করার কোনো অনুমতি নাই। একমাত্র সেজদা হবে কার জন্যে? আল্লাহ। বলেন কার জন্যে? আল্লাহ। সুতরাং স্বামীদের উচিত স্ত্রীদেরকে সব সময় বোঝানো, হালালের প্রতি স্ত্রীদেরকে নসিহত করা, পর্দার ব্যাপারে স্ত্রীদেরকে প্রথমে বোঝানো, যদি না বুঝে সর্বপ্রকার প্রেসার ক্রিয়েট করা। প্রেসার ক্রিয়েট করে যদি না হয়, এই স্ত্রী নিয়ে আপনার ঘর করা দরকার নেই। যে স্ত্রী পর্দা করবে না, এই স্ত্রী নিয়ে ঘর করে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে? বলেন ভালো রেজাল্ট পাওয়া যাবে? সূরা ফাতিহার তাফসীর করছিলাম, শেষে একটি হাদিস বলে আলোচনা শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামেরা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করে, সহিহ মুসলিমের ইবারতের ভিতরে এসেছে, তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের পরেই আমার আল্লাহ পাক গোলামদের তেলাওয়াতের পরে যিনি জবাব দেন তিনি কে? আল্লাহ। যেমন গোলামেরা যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুক পড়লেন আপনি, তৎক্ষণাৎ আল্লাহ জবাব দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনি প্রশংসা করলেন, আপনি প্রশংসা করলো কোন আল্লাহু আকবার। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাগুণ বর্ণনা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর গুনাগুণ বর্ণনা করছেন, আল্লাহ কত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়ায় পড়লেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিল মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। আল্লাহর মর্যাদা কত বড়, কত বড়, কত বড়। আল্লাহু আকবার। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একটা ছোট্ট পৃথিবী, এই পৃথিবী কত বড়, আর এই পৃথিবীর মতো কত কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর সৃষ্টি। এই সব সৃষ্টির যিনি স্রষ্টা তিনি কে? আবার সব সৃষ্টি যার গুণাগুণ বর্ণনা করে তিনি কে? সব সৃষ্টি যার তাসবিহ পড়ে তিনি কে? সে আল্লাহ। আপনি যখন বলেন মালিকে ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি বলে আল্লাহ তোমারই ইবাদত করতেছি, তোমারই কাছে সাহায্য চাচ্ছি, তাহলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন, সাহায্য কার? আল্লাহ। আর বিজয় একেবারে কাছে, বিজয় একেবারে কাছে। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাবো কার? আল্লাহ। এরপরে গোলাম যখন বলে
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এতটুকু যখন পড়ে ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে আমার গোলাম আমি আল্লাহর কাছে যা যা চাবে সব আমি আল্লাহ পুরা করে দিব জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের মনের সকলের সকল আশাকে আল্লাহ পুরা করে দিক সকলে বলি আমিন আমরা আজকের এই মাহফিলে সূরা ফাতিহা 7টি আয়াতে 29টি শব্দে